জানালার উপর দেখলাম অর্ধেকটা তরমুজ। তো ভাবছি এখানে তরমুজ কী করে এলো, আমি তো বাজার থেকে আনিনি আর তোমাদের দাদাও আনেনি, তাহলে তরমুজটা এলো কোথা থেকে। তো আরুকে আমি জিজ্ঞেস করছিলাম, বাবা তরমুজ কোথায় পেয়েছো, তরমুজ কে দিয়েছে। তো অনেক সময় একটু কিটকিট করে হাসছিল, হেসে হেসে বলল যে আমাকে ঠাম্মা দিয়েছে। তো মা গেছিলো হসপিটালে, সেখান থেকে হয়তো আসার সময় নিয়ে এসছে। তো এসে অর্ধেকটা হয়তো কেটে ওর কাছে ওপরে পাঠিয়ে দিয়েছে, তো আরও নিয়ে এসছিলো। যাই হোক, আমি তো দেখিনি, ও বলছে ঠাম্মা দিয়েছে, তো ওই নিয়ে এসছে। তো বলছে বাবা জুস করো, আর এতটাই গরম পড়েছে, একটু জুস করো, অশ্মি আর আরুর আবদার, বাবা জুস করো, জুস খাবে। তো ভাবলো ঠিক আছে, চলো এই গরমে একটু জুসই করা যাক তরমুজের। তো তার জন্য তোমাদের দাদা দেখো এখানে তরমুজটা পুরোটাই চামচ দিয়ে কেটে কেটে বার করে নিল। যেহেতু তরমুজের শরবত খাবার একটু ঠান্ডা ঠান্ডা না হলে কি ভালো লাগে বলো এই গরমে। তো আমাদের বড় ফ্রিজটা থেকে বরফ বসানো হয়েছিল বড় ফ্রিজে, তো সেখান থেকে একটু বরফের চাক তুলে নিয়ে এসে তো সেটা ভাঙতে গেছে। আমাদের এত বড় বরফের চাকটা ভাঙার কি দরকার আছে, নর্মাল ছোটো ফ্রিজে যেটা আছে সেটাই নাও। তো সেটা আমি বার করে দিয়েছিলাম ফ্রিজে, মানে বরফের ট্রেটা। তো সেটাই এই যে জুসের মধ্যে, মানে এখনও জুসটা তৈরি হয়নি, তো যেটা মানে তরমুজটা মিক্সি করেছিল তো সেটার মধ্যে ও দিয়ে দিয়েছিল। তার মধ্যে আবার দেখো চিনি দিয়ে দিল। চিনি দিয়ে আর কি বলবো আমার বরের কথা, মানে ও যেটাই করবে না কেন, যে খাবারটাই করুক না কেন, খুবই টেস্টি হয়। আর হাতের কাজ করলেও সেটাও খুব সুন্দর হয়। তো ওর হাতের মোটামুটি ওর হাতের কাজটা খুবই ভালো। আর এদিকে দেখো আমার মহারানী কি করছে। দেখেছো আমার পাগড়িটা কি করলো, তো একটু টেস্ট করে গেল কেমন হয়েছে। তো সব কিছু ওকে টেস্ট করতেই হবে। আর এদিকে দেখো আমাদের তরমুজটা পুরো, মানে তরমুজের যে শরবতটা পুরোটাই রেডি হয়ে গেছে। আর এত সুন্দর, মানে তরমুজের যে ইয়ে যে এটার মধ্যে রেখেছেন, আমার খুবই ভালো লাগছিলো দেখতে। এটা না আমি ফেলে দিইনি, রেখে দিয়েছিলাম। আর এদিকে দেখো প্রত্যেকটা গ্লাসে আমরা ঢেলে নিয়েছি সবাই মিলে খাবো বলে। আর এদিকে আরও গেছে ও দাদুকে ডাকতে। এই পড়ে যাবে, হাত লাগিয়ে পড়ে যাবে কিন্তু। দেখো দেখো কোথায় ওঠে রে। ওফ, কেন তরমুজের শরবত? তুই কোনটা খাবি? বেশি থাকলে তোর মানে বেশি থাকলে তোমরা আমার বাবার কথা শুনতে শুনতে একটু অট্টহাসি শুনতে পেয়েছিলে নিশ্চয়ই হালকা করে। তো আমি ছিলাম রান্নাঘরে কাজ করছিলাম। তো অট্টহাসিটা দেওয়ার একমাত্র কারণ হলো বাবা আসার আগে, মানে আমি বলেছিলাম দেখবা বাবা খাবে, খেয়ে ভালো বলবে, বলার পরে বলবে তোর মার জন্য একটুখানি দে। আর যতই হোক মাকে ভীষণই ভালোবাসে বাবা। তো সেটাই হয়েছিল, বাবা খাওয়া মাত্রই তোমাদের দাদাকে বলছিল একটু বেশি থাকলে তোর মার জন্য দিস। আসলে মা বাবা বৈষ্ণব, তো বাবা যাক একটু খাওয়া দাওয়া করে একটু, তো বেছে টেছেই খায়। আর মা তো একদমই খেতে চায় না। তো সেটাই বলা, মানে বলছিল, তা হাসি পেয়ে গেছিলো। ওইটাই বলছিলাম যে দেখো বাবা এরকম বলবে, তা ওর জন্য আমি এরকে হেসে দিয়েছিলাম। ঘরে একটু হাসির মতো বদমাইশি করছিলাম তোমাদের দাদার সঙ্গে। তো এদিকে আমি স্নানটাও করে চলে এসেছি, এদিকে আমাকেও দিয়ে দিয়েছে এক গ্লাস। তো সত্যি তরমুজের জুসটা খেতে অনেকটাই সুন্দর হয়েছিল। তো এটা যে মার জন্য পাঠিয়ে দিচ্ছিল। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এইটুকুই, টাটা।